ব্যাপক উৎসাহের সাথে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত দ্বিতীয় বর্ষের ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট। এই আয়োজনের উদ্বোধনী পর্বে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে এই প্রকারের আয়োজনগুলো অত্যন্ত প্রাসঙ্গিক বলে তিনি দাবি করেন। বিশেষ করে নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার জন্য এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় এই প্রকারের ক্রীড়া ইভেন্টগুলোর আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক বলে দাবি করেন রাজ্যের পর্যটন মন্ত্রী। তার পাশাপাশি মন্ত্রী বলিষ্ঠভাবে দাবি করেন, গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে খেলাধুলার প্রসারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং এর ফসল হিসেবে বিভিন্ন প্রকারের খেলোয়াড়েরা উঠে আসছে বলেও দাবি করেন তিনি। আগামী দিনে সকলের সম্মিলিতভাবে ক্রীড়া ক্ষেত্রে বিকাশের যাতে এগিয়ে আসেন সে আহ্বান রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আজ আরও একবার মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকের এই আয়োজনে মন্ত্রী ছাড়াও বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গুপ, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। পরিকাঠামোগত দিক থেকে বলতে গেলে একসময় আমিও ক্রীড়া দপ্তরের দায়িত্বে ছিলাম মন্ত্রী হিসাবে। এখানে অ্যাস্ট্রোটার্ফ আমরা 5 কোটি টাকা পাই। ঠিক তেমনি উত্তর জেলা আগরতলা রুমাকান্ত মাঠ, পশ্চিম জেলা এডিসির বিভিন্ন অঞ্চলে এই অ্যাস্ট্রোটার্ফ নির্মাণ করে আমাদের প্লেয়ারদেরকে যারা মেধা রয়েছে কিন্তু বিভিন্ন প্রমোশনের জন্য বিভিন্ন কারণে তারা পিছিয়ে আছে, তাদেরকে আমরা বের করে এনে খেলার সুযোগ আমরা করে দিচ্ছি। আজকে যে ওরিয়েন্টাল ক্লাবের দ্বারা এখানে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আমরা যে দেখলাম পরিচয় পর্ব, যে অধিকাংশ স্থানীয় প্লেয়ার, 90% বেশি স্থানীয় প্লেয়ার। স্থানীয় প্লেয়াররা যখন এ ধরনের ছোট ছোট টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে থেকে একটা বিরাট অংশ রাজ্য স্তরে আগামী দিনে খেলার সুযোগ পাবে। এবং আমাদের রাখালশিট বলুন, পদ্মজং বলুন, বি ডিভিশন বলুন, এ ডিভিশন বলুন, আগরতলাতে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়, প্রতিটি জায়গায় আপনারা দেখবেন বাইরের থেকে প্লেয়াররা, নাইজেরিয়া থেকে, গোয়া থেকে, পশ্চিমবাংলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্লেয়াররা আগরতলার মধ্যে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে আসে। তো বাইরের প্লেয়ার এবং ভেতরকার আমাদের রাজ্যের প্লেয়াররা মিলে আমাদের বিশ্বাস যে আগামী দিনে তাদের উৎকর্ষতা সেটা আরও বৃদ্ধি পাবে এবং এই ধরনের ছোট ছোট টুর্নামেন্টগুলি স্থানীয় স্তরে প্লেয়ারদেরকে উঠে আনতে অনেকটাই আমাদের কাছে সুবিধাজনক হবে। আমি ধন্যবাদ জানাবো ওরিয়েন্টাল ক্লাবকে, তাদের কর্তৃপক্ষকে, এখানে যারা আছেন তারা এই উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং আগামী কয়েকদিন সুন্দর খেলা এখানে তারা উপহার দেবে। যারা প্লেয়াররা আছেন প্রতিদিন বিকেল 3টায় খেলা শুরু হবে, চলবে। আজকেও তার সূচনা হয়েছে। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে এই খেলা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করবে, তার পরিচিতি প্রচার প্রসার হবে, সেটাই আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।